কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অনেকটাই নিশ্চুপ ছিলেন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব সুলাইমান সুখন। তার এই নীরবতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক প্রকার তুলাধুনার শিকার হচ্ছেন। তাই এবার নিজের ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে মেসেজের অটো রিপ্লাই সেট করে রেখেছেন তিনি। মোটিভেশনাল স্পিকার হিসেবেই অধিক পরিচিত সুলাইমান সুখনের মোটিভেশনাল ভিডিও দেখেনি বা শোনেনি এমন খুব কম মানুষই পাওয়া যাবে। তরুণদের বদৌলতে জনপ্রিয়তা পাওয়া সুখন চুপ ছিলেন তরুণদের অংশগ্রহণ হওয়া কোটা সংস্কার আন্দোলনে। তাকে নিয়ে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। তাই এবার তিনি তার ফেসবুক পেজে লজ্জা প্রকাশ করে সকলের মেসেজে রিপ্লাই দিচ্ছেন। তার ফেসবুক পেজে দেখা যায় কেউ তাকে মেসেজ দিলে তিনি তার রিপ্লাইয়ে লিখেছেন, গালি প্রাপ্য সেটা মেনে নিয়ে শুধু একটা কথাই বলবো, গত 11 জুলাই মেধার পক্ষে ভিডিও পোস্ট করার পর থেকে অনেক হুমকি আর চাপ মোকাবেলা করে নিজেকে এবং পরিবারকে সেভ করে রাখতে হয়েছে। আমি আমার জায়গা থেকে অনিয়ম নিয়ে বছরের পর বছর কথা বলার চেষ্টা করেছি, তবে ছাত্ররা যে বলিষ্ঠতার সাথে পরিবর্তন শুরু করতে পেরেছে আমরা আগের প্রজন্ম সেটা পারিনি। একই সঙ্গে তিনি এই বিষয়টি নিয়ে দুঃখ ও লজ্জা প্রকাশ করেন। সুলাইমান সুখন ছিলেন নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার, পরে কাজ করেছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবেও। বর্তমানে ব্যস্ত কর্পোরেট জগতে দায়িত্বে আছেন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের চিফ পাবলিক অফিসার হিসেবে। শুধু এখানেই থেমে যাননি ইনফ্লুয়েন্সার সুলাইমান সুখন, বরং 5 জুলাই থেকে ছাত্রদের পক্ষে যখন তাশরিফ বিভিন্ন পোস্ট করা শুরু করে, কবিতা লেখা শুরু করে এবং রাজার রাজ্যের সবাই গোলাম গানটা বারবার ফেসবুকে চলতে থাকে, ঠিক তখনই সুলাইমান সুখন তাশরিফের বাসার নিচে হাজির হয়। গুনে গুনে তাকে 3 লাখ টাকার বান্ডিল দেয়া হয় যেন তাশরিফের এই গানটা সব জায়গা থেকে সরিয়ে নেওয়া হয় এবং তাশরিফকে বলা হয় এই সরকার আরও 8 বছর থাকবে, তাই যাই করা হয় সে যেন ভেবে চিন্তে করেন। শুধু এটুকুই নয়, তাশরিফকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয় এবং সেই অনুযায়ী তাকে কথা বলতে বলা হয় আর বলা হয় যদি এটা করো তাহলে এই সরকার থেকে অনেক সুবিধা লাভ করতে পারবে, যা এখন তাশরিফ খান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে সবাইকে জানিয়ে দিয়েছেন। এই কথাগুলো তাশরিফ নিজেই প্রকাশ করেছেন মিডিয়ার সামনে।